হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের অনেকের ফেসবুক পেজ রয়েছে, পার্সোনাল পেজ এবং বিজনেস পেজগুলো রয়েছে। সো কীভাবে আপনার বিজনেস পেজ অথবা পার্সোনাল পেজে আপনি খুবই সুন্দরভাবে পারফেক্টলি একটা ব্যানার তৈরি করবেন, আজকে আমি সেইটা নিয়ে কথা বলবো। দেন কীভাবে মেক করবেন সেটাও আমি টিউটোরিয়ালটা দেখাবো। দেন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আমাদের পেজের কোয়ালিটি কেমন। দেন একটা অডিয়েন্স যখন আপনার ফেসবুক পেজে ঢুকবে, ঢুকার পর যদি আপনার ব্যানারটা অথবা আপনার প্রোফাইল পিকচারটা যদি সুন্দর না দেখে, দেন কখনোই সেই অডিয়েন্স আপনার ফেসবুক পেজ ফলো করবে না বা লাইক করবে না। সো আপনি কীভাবে পারফেক্টলি একটা ব্যানার তৈরি করবেন, আজকে আমি সেটা নিয়ে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি হৃদয়। আপনারা দেখতেছেন টিএসটি দ্য হৃদয় টেক ইউটিউব চ্যানেল। সো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট রইল, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। সো আমাদের এই যে কাভার পিকটা সেটা আমাদের মেক করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি হয়তো অনেকের কাছে পরিচিত, দেন তারপরও আপনি অ্যাপ্লিকেশনের নামটা আমি বলে দিচ্ছি এবং ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারেন। সো অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে pixallab। pixallab অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড দেওয়ার পর আপনি কীভাবে মেক করবেন আপনার কাভার পিকটা সেটাই দেখাবো। সো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে যাই। দেন আমরা সর্বপ্রথম pixallab অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন আমি ওপেন করলাম, তারপর এখান থেকে আমরা যে ডিফল্টে যে পিকটা দেওয়া রয়েছে ব্যাকগ্রাউন্ডে, এটা আমরা রিমুভ করে আমরা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিব। তারপর আমরা উপরে ডান পাশে দেখতেছেন থ্রি ডট আইকন রয়েছে, থ্রি ডট আইকনে ক্লিক করব। তারপর ইমেজ সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন তারপর আমরা কাস্টমাইজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ফেসবুক কভার আর্টটা সিলেক্ট করে নিব, যেহেতু আমাদের ফেসবুক পেজের কভার আর্টটা আমরা আর্ট করব। দেন তারপর আমরা ওকে দিয়ে দিব। এখন আমাদের ফেসবুকে যে ব্যানারটা রয়েছে সেটা সঠিক একটা সাইজটা তৈরি হয়ে গেছে। দেন আমরা এটা সেভ করে দিই। তারপর মেমোরি আইকন দেখতে পাচ্ছেন, মেমোরি আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এটা আমরা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। দেন আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমাদের এই সাবজেক্টটা টোটালি ক্লিয়ার করে দিব। এখন আমি নতুন করে আবার যদি ঢুকি pixallab অ্যাপ্লিকেশনে, দেন আমি pixallab অ্যাপ্লিকেশনে ওপেন করলাম। দেন ওপেন করার পর আমি এখান থেকে সাবজেক্টটা, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড পিকটা আমরা এখান থেকে রেড কালারটা নিয়ে নিব। দেন আমি রেড কালারটা সুইচ করতেছি, এখান থেকে আমাদের টেক্সটটা আমরা ডিলিট করে দিব। দেন আমি সবগুলো টেক্সটে ডিলিট করতেছি, টেক্সটে ট্যাপ করে ধরে ডিলিট আইকনে ধরে ডিলিট করে দেবেন। দেন তারপর আবার থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজে এখান থেকে কাস্টমে ক্লিক করে এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেইল যেটা এটা সিলেক্ট করে নেবেন। দেন তারপর ওকে দিয়ে দিব। এখন আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের যে কাভার যে ব্যানারটা আমরা সেভ করলাম সেটা আমরা এখানে ইনপোর্ট করব। এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে আমরা চলে যাব। দেন আমি ফ্রম গ্যালারিতে গেলাম, তারপর এখান থেকে আমাদের যে এই যে ব্যানার যেটা হোয়াইট কালার সেটা আমরা এখানে ইনপোর্ট করব। দেন আমি ইনপোর্ট করলাম, তারপর এখান থেকে আমাদের যে সঠিক যে সাইজ যেটা সেটা আমরা এখানে সেট করব। দেন মাঝামাঝি রাখবো। দেন মাঝামাঝি রেখে আমরা এটাকে লক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন লগের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে এই সাবজেক্টটা আমরা লক করে দিব। দেন আমি লক করে দিলাম। তারপর এখন আমাদের যেটা করতে হবে, আপনাদের যদি যে কোনো লোগো থাকে অথবা আপনার যে ফেস ক্যাটাগরি লোগো অথবা আপনার পিকচার সেটা আপনারা এখানে ইনপোর্ট করবো। দেন আমি আমার যে একটা লোগো আমি এখান থেকে ইনপোর্ট করলাম, প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। তারপর এখান থেকে আমাদের যে লোগোটি সেটি আমরা এখানে ইনপোর্ট করব। দেখেন আমার লোগোটি এখানে আমি ইনপোর্ট করলাম। তারপর এটাকে আমি একটু সাইজটা একটু ছোটো করে নিচ্ছি। দেন আপনারা চাইলে আপনাদের পিকচার অথবা পিএনজি টাইপের পিকচারগুলো আপনারা এখানে সুইচ করে নিয়ে আসতে পারেন, ইনপোর্ট করতে পারবেন। আর পিএনজি সাইজের যে পিকচারগুলো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। সেই ভিডিওতে দেখে আপনারা যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করতে পারবেন খুব সহজে। দেন আমি সঠিকভাবে বসানোর পর এটাকে আমি লক করে দিব। দেন আমি এটাকে লক করে দিচ্ছি। দেন তারপর আমরা যেটা করব, আমরা এখন চলে যাব আবার প্লাস আইকনে, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে আমাদের সোশ্যাল যে পিএনজিগুলো, আমাদের সোশ্যাল যে সাইটগুলোর আমরা পিএনজিটা এখানে নিয়ে আসব। দেন আমি নিয়ে আসতেছি। দেন আমি এটা সাইজটা একটু ছোটো করে নিচ্ছি। নিয়ে আসার পর এখানে আমাদের যেটা করতে হবে, আমি সঠিকভাবে বসালাম। তারপর আমাদের যেটা করতে হবে এটা আমরা একটু বড় করে নিচ্ছি। এখন আমাদের এইটাকে আমরা লক করে দিব। দেন আমি লক করে দিচ্ছি। তারপরে এখানে আপনারা যেটা করবেন, আপনাদের সোশ্যাল যে আইডিগুলো সেগুলোর নাম আপনি এখানে লিখে দিতে পারবেন। টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টের আপনার লিঙ্ক অথবা আপনাদের যে নাম সেটি আমরা এখানে বসিয়ে দিতে পারবেন।
তারপর যদি আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব, তারপর নিউ টেক্সট। দেন নিউ টেক্সটে আনার পর আমরা নিউ টেক্সটে ডাবল ক্লিক করে এখানে আপনাদের যে পেজের নাম সেটা আপনারা এখানে লিখে দিবেন। দেন আমি দিচ্ছি দ্য হৃদয় টেক। দেওয়ার পর আমরা এটা ওকে দিয়ে দিব, সরি আমার এখানে ভুল হয়েছে। দেন দ্য হৃদয় টেক ডান দিয়ে দিব, তারপর আমরা ওকে দিয়ে দিব। এখন আমাদের যেহেতু অটোমেটিকলি কালারটা নিয়ে নিচ্ছে হোয়াইট কালার, সেই জন্য বোঝা যাচ্ছে না। আমরা এখানে এই আইকনে ক্লিক করে আমরা এখান থেকে কালারটা চুজ করব। তারপর আমি এখান থেকে একটা কালার চুজ করে নিচ্ছি। দেন আমি এই কালারটা চুজ করে নিলাম, নিয়ে আমি এটা ওকে দিয়ে দিব। তারপর আমি এখান থেকে চলে আসবো ফ্রন্টে, আমরা ফ্রন্টটা সিলেক্ট করে নিব। দেন আমি ফ্রন্টটা সিলেক্ট করে নিচ্ছি, এই ফ্রন্টটা আমি নিচ্ছি। দেন সিলেক্ট করে নেওয়ার পর আমরা যেটা করব, এখানে আমরা সঠিকভাবে বসিয়ে আমরা এখান থেকে যদি টেক্সটে যদি আরও কিছু ফিচার স্টকে আমরা যদি যাই, এখান থেকে আমাদের এটা এনাবল করে দিব। তারপর এখান থেকে আপনারা এই শেডটা দিয়ে রাখতে পারেন, এটা অনেকটাই সুন্দর লাগে। দেন আমরা এটা ওকে দিয়ে দিচ্ছি। তারপর আমাদের বেশ কিছু অপশন রয়েছে নিচে, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন পেয়ে যাবেন। দেন আমি এখান থেকে 3D টেক্সট যদি আমি সিলেক্ট করি, দেন এটা আমি এনাবল করে দিই। নিচে যদি আমরা এখানে দেখি 3D টেক্সটের আসলে যে অ্যানিমেশনগুলো সেগুলো আপনাকে দেখতে পাবেন। দেন আমি 3D টেক্সটটা সিলেক্ট করে ওকে দিয়ে দিচ্ছি। এখন আমাদের এটার সাইজটা যদি আপনার চান একটু বড় করে নিতে পারেন, ছোট করে নিতে পারেন। দেন আমি এই সাইজটা রাখতেছি, এটা মোটামুটি পারফেক্ট। দেন তারপর আমরা যেটা করব, আমরা এটা লক করে দেব। দেন আমি এই সাবজেক্টটা লক করে রাখছি। লক করে রাখলে এখন আর কোনো দিকে নাড়াছড়া হবে না। দেন তারপর আমরা যেটা করব, আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা ফর্মগুলোতে চলে যাওয়ার পর আমি আরেকটা পিএনজি শেড আমি এখানে নিয়ে আসব। দেন আমি একটা শেড নিয়ে আসতেছি, আমি এই শেডটা নিয়ে আসতেছি। এই সব কিছুই আপনি পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে। আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি বলে দিচ্ছি। দেন আমার ভিডিও ডিসক্রিপশনে এই সবগুলো সোর্স আপনি পেয়ে যাবেন। দেন আমি এটা ইনপুট করে উপরে বসিয়ে দিলাম। এখন আমাদের এই কাভার পিকটা মোটামুটি অনেকটা প্রিমিয়াম দেখাচ্ছে, লুকটা অনেকটাই সুন্দর হচ্ছে। দেন এটা আমরা লক করে দেব। দেন আমি লক করে দিলাম। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের এখন সোশ্যাল যে নামগুলো সেগুলো আমাদের এখানে বসাতে হবে। দেন আমরা টেক্সটে ক্লিক করে এখানে চাইলে আপনাদের যে সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলোর নামগুলো আপনারা এখানে লিখে দিতে পারেন। দেন আমি লিখে দিচ্ছি, আমি একবারে কপি করে নিচ্ছি। দেন এটা আমি লিখে দিলাম। তারপরে এখানে চাইলে আপনারা বসাতে পারেন সুন্দর করে, যেভাবে বসালে কালারটাও চুজ করতে পারবেন। কালারে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা কালারটা চুজ করে নেবেন, যেটা এখানে আপনার সুন্দর লাগবে সেই কালারটা আপনারা এখানে চুজ করে নেবেন। দেন আমি ব্ল্যাকটা দিচ্ছি, দেওয়ার পর আমি ওকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে চাইলে আপনারা যে কোনো কিছু আপনারা আপনাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে, সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন। দেন আমি এটা কপি করে নিচ্ছি, দেন এটা বসিয়ে দিলাম। তারপর আমি সবগুলো আপনার যে আলাদা আলাদা যদি নাম থাকে সেগুলো দিয়ে দিতে পারেন। দেন আমি দিয়ে দিচ্ছি সবগুলোই। এখন দেখেন আমাদের যে ব্যানারটা সেটা মোটামুটি অনেকটা প্রিমিয়াম দেখাচ্ছে। দেন আমি সবগুলো নামই এখানে দিয়ে দিচ্ছি একটা করে। এখন চাইলে আপনি এই ফন্টগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, স্টাইলিশ ফন্ট আপনারা অ্যাড করতে পারবেন। আর কীভাবে পিক্সালল্যাব অ্যাপ্লিকেশনে আপনি বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। দেন এখান থেকে আমাদের ফন্টগুলো আমরা চেঞ্জ করতে পারবো, যে স্টাইলিশ ফন্টগুলো আমরা এখানে দিতে পারবো। যে কোনো কালারটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। দেন আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন অবশ্যই আপনারা এই সবগুলো অপশনের মধ্যে আলাদা আলাদা অপশন রয়েছে, সবগুলোর মধ্যে আলাদা আলাদা অ্যানিমেশন রয়েছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। সো এটা ছিল আজকে খুবই কম সময়ের মধ্যে খুব ভালো একটা কাভার পিক তৈরি করার মতো একটি ভিডিও। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দেবেন। এ ছিল আজকের ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও চান আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং এই ভিডিওতে যতগুলো পিএনজি টাইপের পিকচার অথবা লোগো যত কিছু ইউজ করা হয়েছে সব কিছু ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারেন। দেখা হবে কোনো না কোনো একটা ভিডিওতে। আজকের মতো আমিরও বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।